আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাতৃবৃন্দ, রমজান মাসে প্রত্যেকটা মানুষ বর্ধনিদ্রা অবস্থায় ঘুম থেকে ওঠে এবং তাড়াতাড়ি সেহরি খাওয়ার চেষ্টা করে, যাতে করে কোনো রকম সেহরি খাওয়ার সময় শেষ না হয়ে যায় এবং সেহরি ভক্ষণ করা থেকে বঞ্চিত না হয়ে পড়ে। এমতো অবস্থায় আমাদের এলাকায় কয়েক দিক থেকে আজানের মুগ্ধকর ধ্বনি শোনা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনো পর্যন্ত সেহরির সময় শেষ হয়নি। সেহরির সময় শেষ হতে প্রায় 25 থেকে 30 মিনিট বাকি আছে। তাহলে এই আজানের ধ্বনি কোথা থেকে আসছে? আপনাদের এলাকায় এই পরিস্থিতি হয় নাকি তা আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় প্রত্যেক বৎসর প্রত্যেক রমজান মাসে প্রত্যহ এই ঘটনা দেখার সুযোগ হয়। যখন আমি ছোট ছিলাম, দিন সম্পর্কে ততটা জ্ঞান ছিল না, মাদ্রাসায় ছোট্ট ক্লাসে পড়াশোনা করতাম, তখন আমি এই আজানের ধ্বনি শুনে নিজের মনকে প্রশ্ন করে ফেলতাম। আবার কখনো কখনো কোনো বড় মানুষকেও আমি প্রশ্ন করতাম যে এরা কোন দলের অনুসারী, এরা কোন ইমামকে মেনে চলে, এরা কোন পীরের অনুসারী, যে এরা সময় হওয়ার পূর্বেই ফজরের আজান দিয়ে ফেলে আর সময় হওয়ার পূর্বেই এরা ফজরের নামাজ পড়ে বিছানার কোলে ঢলে পড়ে। এই প্রশ্নের উত্তরে কখনো কখনো শুনতে পেতাম এরা হলো আলুর দম পার্টি। আলুর দম পার্টি এই নামটা যতটাই নতুন ততটাই আবার অবাককারক। ব্রেনে চিন্তা করতাম আলুর দমের সাথে এদের একটা গভীর সম্পর্ক থাকবেই। এদেরকে আবার হক্কানি দল হিসাবেও পরিচিত করা হয়। এদের আরো একটা নাম হলো আজানগাছি। আজানগাছি একটা জায়গার নাম। পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটা জায়গার নাম হলো আজানগাছি। সেখানে এই আলুরদম পার্টির আস্তানা অবস্থিত আছে। এই আস্তানাতে প্রত্যেক বৎসর কয়েক দিন ব্যাপী এই আলুরদম পার্টির একটা বড়সড় উৎসুকুল হয়। আপনি যদি কোনোদিন নেটে সার্চ করেন তাহলে আপনি দেখবেন এরা কত বড় সড়ো একটা আস্তানা নির্মাণ করে রেখেছে। আপনি জানলে হয়তো অবাক হবেন, এই ফিরকার লোকেরা নিজেদের নির্ধারিত মসজিদও নির্মাণ করে থাকে আর প্রত্যেক মসজিদের গেটের সামনে হক্কানি মসজিদ বলে লিপিবদ্ধও করে থাকে। এই ফিরকার একটি আকর্ষণীয় স্লোগান আছে, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি। কতই না আকর্ষণীয় একটা স্লোগান। সাধারণ মানুষ এবং অজ্ঞ মানুষকে আকর্ষণ করার জন্য তারা এই স্লোগানটা নির্ধারিত করে রেখেছে। আমার একটা বিষয় বোঝে আসে না, এই শান্তি কেবলমাত্র আলুদ্দম পার্টির কাছে কেন থাকবে? যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে বিশ্ববাসী তোমরা শুনে রেখো, তোমরা যদি আমার জিকির এবং ফিকির এবং স্মরণের মধ্যে লিপ্ত থাকো তাহলে তোমরা অন্তরের শান্তি অর্জন করে ফেলবে এবং তোমাদের দিন এবং দুনিয়া উভয় শান্তিময় হয়ে যাবে। তাহলে আমাকে এই শান্তি অর্জন করার জন্য আলুদ্দম পার্টি এবং হক্কানি পার্টির মধ্যে কেন অংশগ্রহণ করতে হবে? আমাকে আলুদ্দম পার্টি কেন হতে হবে? আমাকে হক্কানি পার্টি কেন হতে হবে? এই দলের লোকেরা নিজে থেকে একটা দরুদ শরীফও তৈরি করে রেখেছে আর তারা দিন রাত্রি সেই দরুদ শরীফটাকে পড়তে থাকে। আপনি যদি হাদিস এবং কোরআনের মধ্যে সেই দরুদ শরীফটাকে খুঁজতে চান তাহলে আপনি কোনো দিনের জন্য সেই দরুদ শরীফের অস্তিত্ব খুঁজে পাবেন না। এখানে বোঝার বিষয় হলো, এই রকম দরুদ শরীফ যদি নিজে থেকে তৈরি করা সঠিক হতো তাহলে প্রত্যেকটা পীর নিজে থেকে একটা দরুদ নির্ধারিত করে নিত আর নিজেদের মুরিদিনের মাধ্যমে সেই দরুদটাকে প্রচার এবং প্রসার করে দিত। এমনকি আপনিও নিজে থেকে একটা দরুদ সিলেক্ট করে নিজের নামে দিয়ে সে দরুদটাকে চালিয়ে দিতে পারতেন। আলা আয়াজু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম পথভ্রষ্ট মানুষ এবং এই রকম পথভ্রষ্ট ফিরকা থেকে শত শতবার বাঁচিয়ে রাখুক। এই পন্থার মানুষদেরকে আলুদ্দম পার্টি কেন বলা হয় এটাও আপনাদের জেনে রাখা দরকার। যখন এদের বাৎসরিক উৎসুকুল হয় তখন এদের খাদ্য দ্রব্যের তালিকার মধ্যে কেবলমাত্র আলুর দমই থাকে। আপনি যত বড় ধনী মানুষ হন না কেন, আপনি যত বড়ই মেহমান হন না কেন, আপনাকে আলুর দম খেতেই হবে। আপনি মাছ মাংস খেতে পাবেন না। এমনটি মনে হয় যেন আলুর দমের সাথে এদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর এরা আলুর দমটাকে ওয়াজিব এবং ফরজের স্থান দিয়ে রেখেছে। তাই এই ফিরকার মানুষদেরকে আলুদ্দম পার্টি বলা হয়। এদের মধ্যে এতটা অজ্ঞতা এবং মূর্খতা আছে যেটা আপনার ধারণার ঊর্ধ্বে।
আর এদের মধ্যে কঠোরতা এবং গোঁড়ামি তো তার চরম সীমা পার করেছে। আপনি এদেরকে যত সঠিক এবং হক কথা বোঝানোর চেষ্টা করেন না কেন, কোনো মতেই এরা বোঝারই চেষ্টা করে না। আর কোনোদিন যদি এদের হক কথা বোঝেও এসে যায়, নিজের গোঁড়ামি এবং কঠোরতার কারণে কোনো দিনের জন্য গ্রহণও করে না। এদের গোঁড়ামি এবং মূর্খতার একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করছি, তাহলে হয়তো আপনারা বিষয়টাকে বুঝতে ভালোভাবে সক্ষম হবেন। কোনো একদিন আমি একটা হসপিটালে কোনো কারণবশত গিয়েছিলাম। সেখানে দেখে একটা মুসলিম পরিবার, প্রায় 10 থেকে 15 জন মানুষ হবে, তারা কান্নায় ভেঙে পড়ছে। জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম তাদের কোনো একজন মানুষ প্রচন্ড অসুস্থতায় ভুগছে এবং মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আরো জিজ্ঞাসা করার পরে তারা বলল, আমরা আমাদের রুগীকে ছুটি করে বাড়িতে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু ডাক্তাররা আমাদের রুগীকে ছুটি দিতে চাচ্ছে না। ডাক্তাররা বলছে আমরা একে চিকিৎসা করব, একে সুস্থ করার চেষ্টা করব। আমি বললাম এটা তো খুবই ভালো কথা। ডাক্তার যখন বলছে রুগীকে চিকিৎসা করবে, সুস্থ হবার সম্ভাবনা আছে, তাহলে আপনারা কেন সেই রুগীটাকে বাড়িতে নিয়ে গিয়ে মারার চেষ্টা করছেন? ভাতৃবৃন্দ, এই প্রশ্ন করার পরে তারা যে উত্তরটা দিল, আমি অবাক হয়ে সেই উত্তরটা শুনে আসমান থেকে পুরো জমিনে পড়লাম। তারা বলে যে আমাদের দরবার শরীফ থেকে ফয়সালা এবং হুকুম হয়ে গিয়েছে যে কি মৃত্যুবরণ করবে, এ আর বাঁচবে না, তাই একে তোমরা বাড়িতে নিয়ে যাও, যাতে এ বাড়ির মধ্যে মৃত্যুবরণ করে। ভাতৃবৃন্দ, এই কথাটা শোনারই ছিল, এই অজ্ঞতা এবং মূর্খতার বিষয়টা জানারই ছিল। আমি আর থাকতে না পেরে তাদেরকে বলেই ফেললাম, আরে দরবার শরীফই যদি সবকিছু, তাহলে হসপিটালে আনার দরকার কি ছিল? দরবার শরীফেই তোমরা তো নিয়ে যেতে পারতে। দরবার শরীফেই যখন কোনো মানুষের জীবন মরণ নির্ধারণ করে, তাহলে দরবার শরীফেই তো তোমাদেরকে যাওয়া দরকার ছিল। এখানে এসে তোমাদের লাভ কি আছে? আরে তোমরা তো সেখানেই নিয়ে যাও। আমি শতবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তাদের কঠোরতা এবং গোঁড়ামির কারণে আমারও কথার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে জোর জবরদস্তি তারা রুগীকে ছুটি করে নিয়ে গেল। আপনি বলতে পারেন আপনি মূর্খতার কোন যুগে বসবাস করছেন? মানুষ মূর্খতার কত নিম্ন জায়গায় পৌঁছিয়ে গিয়েছে। প্রিয় ভাতৃবৃন্দ, চলেন এবার আমরা আসল বিষয়টার দিকে অগ্রসর হই। আসল বিষয় ছিল ফজরের সময়ের পূর্বে আজান দেওয়া আর ফজরের সময় হওয়ার পূর্বে পূর্বে নামাজ আদায় করে ঘুমিয়ে যাওয়া, যেটা এই হক্কানি এবং আলুর দম পার্টিরা প্রত্যেক রমজান মাসে করে থাকে। এই বিষয়টাকে নিয়ে যখন আমরা শরীয়তের বিধানের দিকে তাকাই, তো কমসে কম 4টা ক্ষতি হয়ে থাকে। নম্বর 1, কোনো নামাজের সময় হওয়ার পূর্বে কোনো মতেই আজান দেওয়া জায়েজ নয়। কোনো রকম ভাবে যদি ভুলবশত আজান পড়ে দেওয়া হয়, তাহলে সে আজানটাকে সময় হওয়ার পূর্বে দ্বিতীয়বার আবার পড়তে হবে। নম্বর 2, সময় হওয়ার পূর্বে কোনো মানুষ যদি নামাজ আদায় করে নেয়, সে নামাজটা কোনো দিনের জন্য হবে না, বরং সে নামাজটাকে সময় হওয়ার পরে আবার আদায় করতে হবে। নম্বর 3, এই সমস্ত আলুদ্দম প্রার্থীরা ফজরের যত সমস্ত নামাজ পড়ে রেখেছে, সমস্ত নামাজকে না হওয়ার কারণে আবার দ্বিতীয়বার কাজা করতে হবে। এবার জীবদ্দশায় যদি কয়েক শত ফজরের নামাজ এই রকম আদায় করে রেখেছে, তাহলে তাকে ওই সমস্ত নামাজকে হিসাব করে তাকে আবার দ্বিতীয়বার কাজা করতে হবে। নম্বর 4, সেহরি খাওয়ার উত্তম সময় হলো সুবাহ সাদিকের কিছুক্ষণ পূর্বে। অনেক আগে সেহরি খেয়ে নেওয়া, সেটা কিন্তু মুস্তাহাব এবং উত্তম কাজ নয়। আর এই আলুদ্দম পার্টিরা, এরা যে 1 ঘন্টা আগে সেহরি খেয়ে নেয়, এটা কিন্তু মুস্তাহাব এবং উত্তম কাজ নয়। শেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই রকম পথভ্রষ্ট মানুষ থেকে এবং এই রকম পথভ্রষ্ট ফিরকা থেকে আমাদেরকে শত শতবার রক্ষা করুক। শেষে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আপনাদের যত সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন এই ফিরকার সাথে জড়িত আছে, তাদেরকে দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভুল পথ থেকে সরে আসতে সক্ষম হয়।